পারফেক্ট ক্রাউন ড্রামার এপিসোড 9 চলে এসেছে। আগের এপিসোডে আমরা যেমনটা দেখেছিলাম, সবার ফোনে প্রিন্স আর হিজুর কন্ট্রাক্ট ম্যারেজের ব্যাপারটি লিক হয়ে গিয়েছে, আর এটা নিয়ে সবাই মিলে হিজুকেই কোশ্চিন করছিল। তখনই সেখানে প্রিন্স চলে আসে আর হিজুকে সেখান থেকে নিয়ে যায়। এরপর দহি আর চই জানায় বাইরে অনেক মিডিয়ার লোকদের ভিড় জমেছে, সেখানে এখন যাওয়াটা ঠিক হবে না। তখন প্রিন্স বলে আমি সেখানে একাই যাচ্ছি। তখন হিজু প্রিন্সের হাত ধরে বলে না, আমিও তোমার সাথে যাব। এরপর দেখা যায় বাইরে অনেক মিডিয়ার লোকদের ভিড়। সেখান থেকে চই আর দহি অনেক কষ্টে গাড়িতে গিয়ে বসে। তারা একে অপরের হাত ধরেছিল, তারপর এম্বারেসিং হয়ে হাত ছেড়ে দেয়। আর সেখানের সবাই বুঝতে পারে প্রিন্স অনেক আগেই চলে গিয়েছে। অন্যদিকে কুইন মাদারকে দেখানো হয় যে তাদের জন্য অপেক্ষা করছিল, কিন্তু কেউই কুইন মাদারকে প্রিন্স আর হিজুর ব্যাপারে কিছুই বলে না। অন্যদিকে আমরা দেখি মিন হিজু আর প্রিন্সকে নিয়ে মন্ত্রণালয়ে এসেছে, অর্থাৎ তাদের জন্য এটাই সব থেকে সেফেস্ট প্লেস। এখানে তারা তাদের ব্যাপারে নিউজও দেখতে পায়। এরপর মিন প্রিন্সকে বলে যে আপনার এখন কোনো ব্যাপারে রেসপন্স করা যাবে না, কোনো ব্যাপারে কোনো রকম অ্যাকশনও নেওয়া যাবে না, কারণ এই ব্যাপারটা সত্যি। আপনারা কন্ট্রাক্ট অনুযায়ী 3 বছর পর ডিভোর্স নিয়ে নিবেন, তাই এখন চুপ করে থাকাটাই সব থেকে ভালো হবে। এটা শুনে প্রিন্স বলে আমরা যদি চুপ করে থাকি তাহলে মানুষজন আরো কথা বলার সুযোগ পাবে। মিন তখন বলে কিন্তু আপনাদের কন্ট্রাক্ট অনুযায়ী তো আপনারা 3 বছর পর ডিভোর্স নিবেন, তাহলে কি আপনারা ডিভোর্স নিবেন না? মিনের এই কথা শুনে প্রিন্স আর হিজু একে অপরের দিকে তাকায়, কিন্তু তারা কিছুই বলে না। তখনই মিনের সেক্রেটারি এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর আমরা দেখি হিজুর ভাই আর ভাবি তারা নিজেরাই নিজেদেরকে বলছিল যে এতদিন তাহলে শুধুমাত্র তারা সবকিছু অভিনয় করে গিয়েছে। তখনই তাদের কাছে আরো একটি মেসেজ আসে যে নতুন স্ক্যান্ডাল এসেছে। তখন তারা টিভি অন করে দেখে, সেখানে নিউজে বলা হচ্ছে প্যালেসে আগে থেকেই হিজুকে ভালোভাবে দেখাশোনা করা হতো, কিন্তু প্যালেসে আগুন লাগানোর পেছনে হিজুরি হাত রয়েছে বলে ধারণা করা যায়, কিন্তু প্রিন্সের জন্য তাকে ছেড়ে দেওয়া হয়। এমনকি প্রিন্সও এর সাথে যুক্ত আছে বলেই মনে করা হয়। প্রিন্স আর হিজু একই নিউজ দেখছিল। তখন প্রিন্স টিভিটি অফ করে দেয় আর হিজুকে বলে তুমি ঠিক আছো? তখন হিজু বলে এতদিন আমার কোনো সম্মান ছিল না, কিন্তু তোমার তো সম্মান আছে। তুমি যদি এই সম্মান হারিয়ে ফেলো তাহলে কি হবে? তোমার ভয় লাগছে না? প্রিন্স তখন বলে আমার ভয় হচ্ছে আমার সম্মান হারাতে হারাতে তুমি যেন আবার সমস্যায় না পড়ে যাও। তখনই সেখানে মিন আসে আর বলে এখন আপনাদেরকে প্যালেসে যেতে হবে, আর ওইটাই আপনাদের জন্য সব থেকে সুরক্ষিত স্থান। আর বাইরে মিডিয়ার লোকেরা বলা বলি করছিল তারা আগামীকাল প্যালেসের বাইরে প্রোটেস্ট করবে। প্রিন্স তখন জানতে চায় কিসের জন্য। তখন মিন বলে কারণ সবাই মনে করে আপনি রাজা হতে চাচ্ছেন, আর সেই জন্য সেদিন প্যালেসে আগুনও আপনি লাগিয়েছেন। অন্যদিকে আমরা দেখতে পাই কুইনও প্রোটেস্টের ব্যাপারে জানতে পেরেছে। তখন সে বলে মানুষদের ভালোবাসা পেতে যেমন দেরি লাগে না, তাদের থেকে হেট পেতেও দেরি হয় না। এরপর সে তার কোর্ট লেডিকে জিজ্ঞেস করে তার পিতাকে খবর দেওয়া হয়েছে কিনা। কোর্ট লেডি জানায় দেওয়া হয়েছে, কিন্তু কুইন এখানে তার আগেই একটি মিটিং বসানোর কথা বলে। অন্যদিকে ততক্ষণে প্রিন্স আর হিজু প্যালেসে পৌঁছে গিয়েছে। তখন চই প্রিন্সকে জানায় সর্বপ্রথম সেই মিটিং এ অ্যাটেন্ড করতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই কুইন মিটিং এর সকল রয়্যাল রিলেটিভ ডেকেছিল। প্রিন্স এখানে কুইনকে বলে এদেরকে ডাকার কি দরকার ছিল। তখন কুইন অনেক রেগে বলে তুমি এসবের যোগ্যই নও, আর তোমার কি মনে হয় তোমাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? তুমি ক্রাউনকে অপমান করেছো। এরপর কুইন হিজুকেও বিভিন্ন ধরনের কথা শোনাতে থাকে। তখন প্রিন্স অনেক রেগে যায় আর কিছু বলতেই যাবে, তখন হিজু তাকে থামিয়ে দেয়। সেই জন্য প্রিন্স আর কুইনকে কিছুই বলে না। তখন কুইন চই আর দহির দিকে তাকিয়ে বলে তোমার এই মালিকদের এখান থেকে নিয়ে যাও, তারা এই মিটিং এর যোগ্য নয়। তখন প্রিন্স আর হিজু সেখান থেকে বের হয়ে আসে। প্রিন্স অনেক বেশি রেগেছিল। তারা দুইজন রুমে চলে যায়। সেখানে গিয়ে হিজু দেখতে পাই প্রিন্স রেগে গিয়ে নিজের নখ দিয়ে হাত কেটে ফেলেছে। হিজু তখন বলে আমি চইকে এখনই ফার্স্ট এইড বক্স আনতে বলছি। তখন প্রিন্স তাকে জড়িয়ে ধরে আর বলে আমার ব্যথা লাগেনি।
পরদিন সকালে দহি দেখে কোম্পানির শেয়ার আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। তখনই সেখানে চই আসে আর আরো একটি রিউমারের ব্যাপারে দেখায়। সেখানে লেখা হয়েছে বিয়ের দিন হিজু যে অসুস্থ হয়ে গিয়েছিল সেটাও তার নাটক ছিল সিম্প্যাথি নেওয়ার জন্য। অন্যদিকে মিন দেখে প্যালেসের বাইরে সবাই প্রোটেস্ট করছে যে হিজু আর প্রিন্সকে তাদের র্যাঙ্ক থেকে সরিয়ে দিতে হবে। এরপর মিন আসে প্রিন্সের কাছে। সেখানে প্রিন্স অনেক রেগে ছিল। সে বলছিল এখন মানুষ তো যা না তা বলছে, আমার ওয়াইফ কিভাবে সেদিন অসুস্থতার নাটক করতে পারে। আমার মনে হয় এখন তাদেরকে রিপ্লে দেওয়ার সময় চলে এসেছে। তখন মিন বলে সবার মনে হয় আপনি রাজা হওয়ার জন্যই এরকমটা করছেন। প্রিন্স তখন বলে আমি যদি হ্যাঁ বলি তাহলে তোমার অ্যান্সার কি হবে। মিন তখন বলে আমাদের এরকম রাজার দরকার নেই যার সাথে পাবলিকদের সাপোর্ট থাকবে না। মিন আরো বলে আপনার উচিত পদত্যাগ করা, এটাই আপনার জন্য ভালো হবে। মিনও এখানে সুযোগ বুঝে প্রিন্সের সাথে এরকম করছে। এখান থেকে সিন 5 দিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে মিনের কাছে সেই পয়জনের রিপোর্ট চলে আসে, অর্থাৎ যেটা হিজুকে দেওয়া হয়েছিল। সেখানে কুইনের সেই মেয়েটিও ছিল আর মেয়েটি অনেক বেশি ভয়ে ভয়ে ছিল আর সে সবকিছু স্বীকার করেও নেয়। মেয়েটি বলে সে যা কিছু করেছে তা তার ভাইকে বাঁচানোর জন্য করেছে, কারণ কিছুদিন আগে তার ভাইয়ের কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল। এরপর মিন আসে কুইনের কাছে আর মেয়েটির ব্যাপারে সবকিছু তাকে বলে আর বলে প্রিন্সকে মারার জন্য আপনার বাবাই মেয়েটিকে সেখানে পাঠিয়েছিল। কুইন তখন বলে আমার বাবা যে সেখানে এই মেয়েটিকে পাঠিয়েছিল তুমি কি সেটা আগে থেকে জানতে না? এই ব্যাপারটি বাইরে আসলে তুমিও ফেঁসে যাবে, তাই এই ব্যাপার নিয়ে তোমার সাথে পরে কথা হবে। তখনই তারা জানতে পারে বাইরে প্রিন্স এসেছে কুইনের সাথে দেখা করার জন্য। কুইন তখন একটু চিন্তিত হয়ে মিনের দিকে তাকায়। মিন বলে আমি প্রিন্সকে এই ব্যাপারে কিছুই বলিনি। এরপর মিন বাইরে চলে আসে আর প্রিন্সের সাথে দেখা হলে সে বলে এমনি কাজের জন্য এসেছিলাম। মিনের কিন্তু এখানে উচিত ছিল প্রিন্সকে সত্যটা বলে দেওয়া, কিন্তু সে মোটেও এরকমটা করলো না। আমার তো এখন মনে হচ্ছে মিনই হয়তো কন্ট্রাক্ট ম্যারেজের ব্যাপারটা ভাইরাল করেছে। যাই হোক, এরপর প্রিন্স আসে কুইনের কাছে। এখানে কুইন অনেক ভয়ে ছিল। অন্যদিকে মিনের সাথে হিজুর দেখা হয়ে যায়। এটা হচ্ছে হিজুর মেডিকেল চেকআপের পরের দৃশ্য। সেখানে লেডি চই বাচ্চার ব্যাপারে বলছিল যে বিয়ের পরে প্রিন্স আর হিজুর বাচ্চা হবে। তখন হিজু তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে আর সে মিনের সাথে কথা বলতে চায়। মিনের কাছে সেই ইনভেস্টিগেশনের ব্যাপারে জানতে চায়। তখন মিন বলে তুমি যেগুলো করছো একদম কিন্তু রিয়েল লাগছে। হিজু তখন মিনকে বলে চাইলেই তো আর সবাইকে বলতে পারি না যে আমাদের কন্ট্রাক্ট ম্যারেজ হচ্ছে। মিন তখন বলে কিন্তু আমার সামনে তোমার এই নাটক করার দরকার নেই, কারণ আমি তো আগে থেকেই সবকিছু জানি। তখনই সেখানে মিনের সেক্রেটারি এসে মিনকে নিয়ে যায়। অন্যদিকে আমরা কুইনকে দেখি যে তার বাবার কাছে গিয়েছিল আর সেখানে গিয়ে তার ওপর অনেক চিল্লাতে শুরু করে আর সেই মেয়েটির ফাইল দিয়ে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো যে প্রিন্সকে মারার জন্য মেয়ে পাঠিয়েছো? সিয়ংবম তখন বলে আমাদের তাকে মারতেই হতো, আজ নয়তো কাল, কারণ সে সবকিছু জেনে গিয়েছে। সবকিছু জেনে গিয়েই সে না জানার নাটক করে যাচ্ছিল আর এটা আমাদের জন্য একসময় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। সেই জন্য আমাদের ফ্যামিলির ভালোর জন্য প্রিন্সকে রাস্তা থেকে সরিয়েই দিতে হবে। কুইনের বাবা আবার কেমন খারাপ ভাবো, ক্ষমতার জন্য সে কি না করছে। অন্যদিকে আমরা মিনকে দেখি যে তার বাবার কবরস্থানে এসেছিল। সেখানে পেছন থেকে কুইন এসে বলে তোমার বাবা ইতিহাসের সব থেকে ভালো মিনিস্ট্রি ছিলেন। এরপর কুইন মিনকে আরো বলে আমি যদি তোমার কাছে অপরাধী হই তাহলে তুমি এই ফাইল নিয়ে কেন আমার কাছে এসেছিলে? আমি জানি তুমি প্রিন্সেসকে পছন্দ করো। এটা বলে কুইন মিনের দিকে একটি ফাইল এগিয়ে দেয়। মিন সেটি খুলে দেখে এটা হিজু আর প্রিন্সের কন্ট্যাক্ট ম্যারেজের সেই পেপার। এটা দেখে মিন তো শকড হয়ে যায় আর বলে আমি এরকম কিছুই করব না যেটাতে তাদের ক্ষতি হয়। কুইন তখন বলে এটা তোমাকে করতেই হবে, নয়তো তুমি প্রিন্সেসকে কখনোই পাবে না। তোমার ভালোবাসার জন্য এটা তোমার করা উচিত। অর্থাৎ মিনি এই নিউজটি ভাইরাল করেছিল। দেখেছো, আমি তোমাদের আগেই বলেছিলাম এই কাজ নিশ্চয়ই মিনের।
এরপর সিন আবার প্রেজেন্টে আসে। সেখানে প্রিন্স মিনকে বলে, তোমার কি ওই যোগ্যতা আছে যে আমার কাছ থেকে আমার পদ ছিনিয়ে নিবে? মিন তখন বলে, ক্রাউনের জন্য যেটা ভালো হবে আমি সেটাই করব, কিন্তু এবার থেকে আমি আপনার আর সাথ দিতে পারবো না। এখন থেকে এই খারাপ সময় আপনাকে একাই লড়তে হবে। অন্যদিকে কুইন জানতে পেরেছে মিন আর প্রিন্সের মিটিং চলছে, তাই সে তার কোর্ট লেডিকে জিজ্ঞেস করে প্রিন্সেস এখন কি করছে, তাকে খবর দাও, বলো যে আমি তার সাথে দেখা করতে চেয়েছি। অন্যদিকে চই গিয়ে হিজুকে জানায় মিন প্রিন্সকে পদ থেকে সরে যাওয়ার জন্য ফোর্স করছে। এটা শুনে হিজু বলে সে এমনটা কিভাবে করতে পারে। তখনই লেডি চই এসে বলে কুইন আপনার সাথে দেখা করতে চেয়েছে। পরের সিনে আমরা হিজু আর কুইনকে একসাথে বসে থাকতে দেখি। সেখানে কুইন হিজুকে বিভিন্ন ধরনের কথা শোনায়। কুইন এখানে হিজুকে বলে, তুমি প্রিন্সের লাইফে আসার পর থেকেই তার লাইফ এলোমেলো হয়ে গিয়েছে। প্রিন্স তোমাকে বিয়ে করে কি বা পেয়েছে, মানে তোমাকে কন্ট্রাক্ট ম্যারেজ করে। তখন হিজু এখানে রেগে গিয়ে বলে, আপনি হয়তো কন্ট্রাক্ট ম্যারেজের পেপার পুরোটা পড়েননি। এটা বলেই হিজু সেখান থেকে রাগ করে উঠে চলে আসে। হিজু এখানে অনেক বেশি রেগেছিল। অন্যদিকে দেখা যায় দহি প্রিন্সকে জানায় সিয়ংবম অর্থাৎ কুইনের বাবা এসেছে প্রিন্সের সাথে দেখা করার জন্য। অন্যদিকে আমরা দেখি সিয়ংবম কিংকে বিভিন্ন ধরনের কথা বলছিল প্রিন্সের বিরুদ্ধে। সিয়ংবম এখানে বলছিল তোমার বাবার মারা যাওয়ার পেছনে তোমার চাচার হাত রয়েছে। সেদিন প্রিন্সই সেখানে আগুন লাগিয়েছিল আর তোমার বাবাকে মেরে ফেলেছে, কিন্তু ছোট কিং এটা মানতেই চায় না। সে তখন কান্না করতে শুরু করে দেয়। তখন সিয়ংবম তাকে বিভিন্ন ধরনের ভয় দেখায় আর তখনই প্রিন্স সেখানে চলে আসে আর সিয়ংবমের কলার ধরে বলে তোমার সাহস কিভাবে হলো কিংকে ধমকানো। এরপর প্রিন্স কোর্ট লেডিকে কিংকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য বলে। কোর্ট লেডি এসে কিংকে সেখান থেকে নিয়ে যায়। সিয়ংবম তখন প্রিন্সকে বলে তোমার সাহস কিভাবে হলো আমার কলার ধরার। প্রিন্স বলে সাহসের তো এখনো কিছুই দেখোনি, তোমার তো ভয় হয় আমি যদি কিং হয়ে যাই। এর মধ্যে তখন সেখানে হিজু চলে এসেছে। প্রিন্স আরো বলে তোমার এই ভয় কাটানোর জন্য আমাকে তোমার একেবারে মেরে ফেলতে হবে। এরপরে আর কখনো যদি তুমি কিংকে ভয় দেখানোর চেষ্টা করেছো আমার থেকে খারাপ কেউ হবে না। এটা বলে প্রিন্স সেখান থেকে চলে যায় আর কিং এর কাছে আসে। কিং এখানে অনেক কান্না করছিল। এরপর 3 বছর পেছনের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে প্রিন্স কিং এর সাথে মানে তার ভাইয়ের সাথে দেখা করতে এসেছে। তখন কোর্ট লেডি জানায় কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ কুইন কিং এর সাথে কথা বলছে। সেখানে আমাদের ছোট কিং চলে আসে আর তার চাচার সাথে খেলতে শুরু করে। এটা আসলে যেদিন প্যালেসে আগুন লেগে প্রিন্সের ভাই মারা গিয়েছিল সেদিনের দৃশ্য। পাশের রুমে কুইন কিংকে বলছিল তোমার মারা যাওয়াই ভালো হবে, আর এটা ছোট কিং প্রিন্স দুজনেই শুনতে পেয়েছিল। তখন ছোট কিং অনেক কান্না করে আর প্রিন্স তাকে জড়িয়ে ধরে। এরপর সিন আবারও প্রেজেন্টে আসে। এখানেও ছোট কিং প্রিন্সকে জড়িয়ে ধরে আর প্রিন্স তাকে শান্ত করে। প্রিন্স বলে যে কোনো সময় তোমার ভয় লাগলে তুমি আমার কাছে চলে আসবে। এরপর প্রিন্স আর হিজু একসাথে হয়। সেখানে প্রিন্স হিজুকে সরি বলে। তখন হিজু বলে ব্যাপার না, কোনো কিছুর জন্য আমাদেরকে তো লড়াই করেই যেতে হবে, তবেই না আমরা সেটা হাসিল করতে পারবো। অন্যদিকে চই আর দহিকে দেখা যায় তারা অনেক বেশি হাঁপিয়েছিল। এখানে তারা দুজন একে অপরের সাথে কথা বলছিল আর তাদের পছন্দ অপছন্দের ব্যাপারে জানছিল। এখানে চইর কথা শুনে দহি মনে মনে হাসছিল, অর্থাৎ তারও হয়তো চইকে পছন্দ হয়েছে। অন্যদিকে আমরা হিজুকে আর প্রিন্সকে দেখি। এখানে প্রিন্স ঘুমিয়েছিল। তখন হিজু বলে আমার তো ভয় হয় আমার সাথে সাথে না তুমিও শেষ হয়ে যাও। পরদিন সকালে হিজুর কাছে তার ভাইয়ের কল আসে আর বলে ইনভেস্টিগেশনের জন্য তার বাবাকেও ডাকা হয়েছে। এই কথা শুনে হিজু তো একটু অবাক হয়ে যায়। এরপর প্রিন্স আসে হিজুর কাছে আর তাকে টেন্সড দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। হিজু এখানে মিথ্যা বলে আর বলে তার বাবা একটু অসুস্থ, সেই জন্য সে সেখানে যাবে। প্রিন্সও তার সাথে যেতে চায় কিন্তু হিজু মানা করে দেয়, বলে তুমি সেখানে গেলে মিডিয়ার লোকদের অনেক ভিড় হবে। এরপর দেখা যায় চইকে সাথে নিয়ে হিজু সেদিকেই যাচ্ছিল। এখানে সে অনেক জোরে গাড়ি ড্রাইভ করছিল। এখানে হিজু মিনের কাছে এসে বলে কোম্পানির সাথে সাথে আমি প্যালেসকেও হারিয়ে ফেলছি,
পেরেছি, এখন আমার আসলে কি করা উচিত? তখন মিন বলে সর্ব অবস্থায় তোমার নিজেকে রক্ষা করা উচিত। হিজু বলে আমি সেটা জানতে চাইনি। মিন তখন বলে তুমি তো বলেছিলে তুমি নাটক করছো, তাহলে এত সিরিয়াস হয়ে গেলে কিভাবে? তখন হিজু বলে আমি প্রিন্সকে পছন্দ করতে শুরু করেছি, আর অনেক বেশি পছন্দ করি, হয়তো আমি তাকে ভালোবাসি। এটা শুনতেই তো মিনের হুঁশি উড়ে যায়। পরের সিনে হিজু তার বাবার কাছে আসে আর হাঁটু গেড়ে বসে তার বাবার কাছে ক্ষমা চাইতে শুরু করে। হিজু এখানে তার বাবাকে বলে আমি জানি আমি সবকিছু এলোমেলো করে দিয়েছি, কিন্তু শেষবারের মতো আমি আপনার কাছে সাহায্য চাই, আমাকে প্লিজ সাহায্য করুন, আমি সবকিছু আবারও আগের মতো করে দিব। তখন তার বাবা বলে তুমি কি চাও, নিজেকে বাঁচাতে নাকি ক্রাউন প্রিন্সকে? আর সিন এখানে কাট হয়ে যায়। অন্যদিকে দহি প্রিন্সের কাছে এসে জানায় মিনিস্ট্রি থেকে তার জন্য লেটার এসেছে, সে যেন তার সব রকম কাজকর্ম বন্ধ করে দেয়। তখনই প্রিন্সের কাছে হিজুর মেসেজ আসে আর হিজু বলে আমি তোমার কাছে আসছি। এরপর হিজু এসে সাথে সাথে প্রিন্সকে জড়িয়ে ধরে। এটা দেখে প্রিন্স তো অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই হিজু বলে আমাদের ডিভোর্স নিয়ে নেওয়া উচিত। এটা শুনে প্রিন্স তো অবাক হয়ে যায়। প্রিন্স এখানে কি বলবে সে কিছুই বুঝতে পারে না, সে শকটে চলে যায়। আসলে কিছুক্ষণ আগে হিজুর বাবা যখন তাকে জিজ্ঞেস করেছিল সে কাকে বাঁচাতে চায়, হিজু বলেছিল আমি ক্রাউন প্রিন্সকে বাঁচাতে চাই, যেন আমি নিজেকে রক্ষা করতে পারি। আর এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। দেখা হবে কালকের এপিসোডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এখানে মিনের ওপর আমার এত বেশি রাগ হচ্ছে, তোমাদেরও কি সেরকমই হচ্ছে? কমেন্টে জানাও। দেখা হবে পরের এপিসোডে।